নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান দিয়ে আমাদের দিনের শুরু হয়, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকি। আসলে কথাই বলে না যে দিনটা যদি শুরু হয় ভালোভাবে তাহলে আমাদের গোটা দিনটা ভালোভাবে যায়। আর ভাগ্যবার্তা তেমনই একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি আজকের দিনে রাশিগত ফলাফল, আজকের দিনে কি যোগ রয়েছে, সেই যোগটি আপনার জন্য কতটা শুভ যোগ, কতটা অশুভ যোগ। এছাড়াও জানতে পারি আমরা নানা আধ্যাত্মিক গল্প, পৌরাণিক গল্পের কথা জানতে পারি। যেমন আমরা এখন এই মুহূর্তে জানছি কালী কথা সম্পর্কে। এছাড়া আপনাদের টেলিফোন তো থাকেই, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনারা ফোন করেন, আর পণ্ডিতজি আমাদের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলেন, আপনাদের প্রকৃত সমাধান করেন। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক মঞ্জি। স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে কালীকথা থাকবে তারাশঙ্করী পীঠ নিয়ে বলবো, এবং এই কালীকথা চলতে থাকবে আগামী কৌশিকী অমাবস্যা পর্যন্ত। এবং কৌশিকী অমাবস্যা পর্যন্তই তারা কালীকথায় থাকবে বাংলার বিভিন্ন কালীক্ষেত্র নিয়ে বলবো। যে সমস্ত কালীক্ষেত্র আপনাদের আশেপাশেই আছে, আপনারা জানেন না তার মাহাত্ম্য, এবং সেই সমস্ত কালীপীঠ নিয়ে আমি তুলে ধরব আমার এই বিশেষ অনুষ্ঠানে, এবং জানতে পারবেন অনেক অজানা তথ্য। কারণ বাঙালির প্রিয় পুজোই হচ্ছে কালী। কারণ দুর্গাপুজো তো অবশ্যই আছে, তার পাশাপাশি কালী। কারণ বাঙালি অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে শক্তি সাধনায় কিন্তু মেতে থাকে, এবং সেই জন্য আমাদের বাঙালির হচ্ছে সামনে হচ্ছে বিশেষ পুজো হচ্ছে দুর্গা পুজো, তারপরে কালী পুজো। বড় পুজো আমরা এখন থেকে আমাদের বাঙালিদের মধ্যে সাজো সাজো রব। যাই হোক, তারাশঙ্করী পীঠ আপনারা অনেকেই জানেন, কলকাতার উপকূলেই, এবং অনেকে আপনারা গিয়েছেন বা অনেকে জানেন না, এবং সেটা নিয়ে আজকে থাকবে আজকের বিশেষ এই কালীক্ষেত্র আলোচনায়। আজ হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি, রাত্রি 10:50 পর্যন্ত। আজ হচ্ছে বৈধিতি যোগ সূর্য সিদ্ধান্ত মতে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে বুধ, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:14 থেকে 12:05 পর্যন্ত। আজকের রাহুকাল 11:50 থেকে, আজকের রাহুকাল হচ্ছে 10:05 থেকে 11:40 পর্যন্ত দিবা। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে, বুধ আজকে অবস্থান করছে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ একটি বিশেষ নক্ষত্রের মহাযোগ নিয়ে বলবো। একটি কথা মনে রাখবেন, কোনো জাতক জাতিকায় যদি জন্মকালীন যদি নিজের নক্ষত্রে জন্মগ্রহণ করে, অন্তত 4টে 5টা 6টা, এ খুব কম দেখা যায়, খুব বিরল যোগ। কারণ যারা পৃথিবীতে অমর হয়েছেন বা যারা শ্রেষ্ঠ, তাদের মধ্যেই দেখা যায়, তাদের জন্মছকে দেখা যায় যে তাদের যে জন্মগ্রহণ করেন অধিকাংশ হচ্ছে নিজের নক্ষত্রে অথবা শুভ নক্ষত্র বা মিত্র নক্ষত্রে তাদের জন্ম হয়। দেখা যায় যে বৃহস্পতির নক্ষত্রে আছে, শুক্রের নক্ষত্রে আছে, বা শনি তার মিত্র নক্ষত্রে আছে, রবি মিত্র নক্ষত্রে আছে। এইভাবে দেখা যায় যে তাদের জন্মছক অনুযায়ী যে
অধিকাংশ ক্ষেত্রে তাদের মিত্র নক্ষত্র অথবা স্বনক্ষত্রে তাদের জন্মগ্রহণ হয়। এবং মিত্র নক্ষত্রে স্বনক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদেরকে আমরা বলি যে নক্ষত্রের মহাযোগ, এবং নক্ষত্রের মহাযোগ থাকলে সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা জীবনে শ্রেষ্ঠ হয়। তেমনি একটি বিরল যোগ নিয়ে আজকে গোচরে আছে, সেটা হচ্ছে শনি হচ্ছে রেবতী নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে। চন্দ্র আজকে জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে। বৃহস্পতি আজকে অশ্লেষা নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে আছে। বুধ আজকে অশ্লেষা নক্ষত্রে আছে, নিজের নক্ষত্রে আছে। অর্থাৎ এই যে সমস্ত গ্রহগুলো বুধের নক্ষত্রে, 4টি গ্রহ বুধের নক্ষত্রে অবস্থান করছে, এবং এই 4টি গ্রহই কিন্তু বৃহস্পতি যুক্ত, বৃহস্পতির দৃষ্ট। অর্থাৎ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। শনি মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতির নবম দৃষ্টি। এবং বুধ বৃহস্পতির যুক্ত অবস্থায় আছে। অর্থাৎ বুধ বৃহস্পতি যুক্ত, চন্দ্র বৃহস্পতি দৃষ্ট, শনি বৃহস্পতি দৃষ্ট, এবং তার পাশাপাশি এই 4টি গ্রহই হচ্ছে বুধের নক্ষত্রে। একে বলা হয় যে নক্ষত্রের মহামিলন যোগ। এবং এই ধরনের যোগের জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য পেয়ে থাকে, সর্বক্ষেত্রে সাফল্য পায়। কারণ আমরা শুধু জন্মছকই দেখি না, কারণ জন্মছকের পাশাপাশি আমরা একটি জিনিস লক্ষ্য রাখি যে গ্রহগুলো কোন নক্ষত্রে আছে। কারণ গ্রহগুলো কোন নক্ষত্রে আছে দেখি কেন? যখন কোনো গ্রহের দশা চলবে, মহাদশা বা অন্তর্দশা, সে জাতক জাতিকার জীবনে সাফল্য পাবে কি না। কারণ দেখা যায় যদি কোনো জাতক জাতিকার শনির দশা চলছে, শনি মঙ্গলের নক্ষত্রে আছে, সেই জাতক জাতিকা কিন্তু সে শনির দশা, শনি যদি শুভ অবস্থাও থাকে, শনি যদি তার জন্মচকে শুভ অবস্থা থাকলেও কিন্তু ভালো ফল পেতে পারে না অনেক ক্ষেত্রে। কারণ যেহেতু শত্রুর নক্ষত্রেই আছে তার জন্মকালীন, অর্থাৎ শনির দশা তাকে ভালো নাও দিতে পারে। আবার বৃহস্পতি যদি দেখা যায় তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি তার জন্মছকে অশুভ অবস্থা আছে, বৃহস্পতি দুস্থানগত আছে, কিন্তু বৃহস্পতি স্বনক্ষত্রে থাকার দরুন তার কিন্তু তার বৃহস্পতির মহাদশায় সে কিন্তু জীবনে প্রভূত সাফল্য পেতে পারে। অর্থাৎ নক্ষত্রের একটা ভূমিকা আছে। কোনো জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে যদি নক্ষত্রর শুভাবস্থা থাকে, সেই জাতক জাতিকার যখন দশা বা অন্তর্দশা চলে, তখন দেখতে হয় একটা জিনিসে সেই দশা অন্তর্দশা চলছে সেই গ্রহের কোন নক্ষত্র অবস্থান করছে। যদি নক্ষত্র তার অনুকূলে হয়, সে জাতক জাতিকার জীবনে সাফল্য পায়। প্রতিকূল নক্ষত্র থাকলে কোনোভাবেই তার জীবনে সাফল্য আসতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে, শুধু মহাদশা অন্তর্দশা চললেই হবে না অনুকূলে, তার পাশাপাশি দেখতে হয় যে তার যে মহাদশা বা অন্তর্দশা চলছে সেই নক্ষত্র কি আছে। অর্থাৎ নক্ষত্রের একটা বড় ভূমিকা। সেই নক্ষত্রের মহামিলন যোগ নিয়ে আজকে বললাম, এবং অত্যন্ত শুভ এই মহামিলন যোগ। জাতক জাতিকার জন্মছকে যদি যত বেশি অনুকূল নক্ষত্রে থাকবে গ্রহগুলো, সেই জাতক জাতিকা সেভাবে সাফল্য পেয়ে থাকে। আজকে রাশিফল নিয়ে আসব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও কিছু প্রতিকূলতা। আজও অর্থনাশ গুপ্তসত্ত্বে বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্যের শুভ রং লাল এবং সাদা। আর 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ
কোনো রকম হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবর্জক। মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিক অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আর সিংহ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কন্যা রাশি জাতক জাতিকা আজকে কিছু প্রতিকূলতার মধ্যে চলবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন সতর্কতা অবলম্বন করবেন। আজ কন্যা রাশি জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। আজ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আছে, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। তুলা রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকের প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ধনুরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকের প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। আজ মকর রাশি জাতক জাতিকের পারিবারিক দিক থেকে শুভ, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। একদম আমরা শুনলাম আজকের দিনের রাশিগত ফলাফল। আজ 21 তারিখ। আজ কিন্তু পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন মেদিনীপুরে। তাই মেদিনীপুরে যারা আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন যোগাযোগ করে। 9836646559 8583013265 টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে। এছাড়াও আমি নাম্বারটি বললাম, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আজ মেদিনীপুরের চেম্বারে দেখাতেই পারেন পণ্ডিতজিকে। আগামী 29/8 মানে 29শে আগস্ট পণ্ডিতজি থাকছেন বর্ধমানে, 30শে আগস্ট দুর্গাপুর আসানসোল, 3রা সেপ্টেম্বর অর্থাৎ 3/9 পণ্ডিতজি থাকছেন মেচেদাতে, 4/9 কৃষ্ণনগর, 5/9 মালদা, 6/9 শিলিগুড়ি, 7/9 পণ্ডিতজি থাকছেন বহরমপুরে। আর আপনারা জানেন যে আগামী 10 তারিখ 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই দিনে আপনারা পণ্ডিতজিকে দিয়ে গ্রহদোষ খণ্ডনের জন্য অবশ্যই তাড়াতাড়ি নাম বুকিং করান, কারণ পণ্ডিতজি খুব বেশি সংখ্যক মানুষের কিন্তু বুকিং নেবেন না। যা বুকিং শেষ হলে কিন্তু আর বুকিং করা সম্ভব হবে না। তাই অবশ্যই আপনারা অবিলম্বে অনলাইনে যোগাযোগ করুন এবং নাম বুকিং করান। আর আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন না, আপনারা কিন্তু অনলাইনেও পণ্ডিতজিকে দেখাতে পারেন ভিডিও কলের মাধ্যমে। একথা আগেও বলেছি যে অনলাইনে পণ্ডিতজি কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছে আপনাদের কথা ভেবে, আপনাদের সুবিধার কথা ভেবে। এছাড়া এই যে হাতকুষ্টি, যেটি আগেও বলেছি, সম্পূর্ণ হাতে তৈরি হাতকুষ্টি, এই হাতকুষ্টি কিন্তু আপনারা পণ্ডিতজিকে দিয়ে করিয়ে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতকুষ্টি,
এইটি পণ্ডিতজি সম্পূর্ণ নিজে হাতে পরিশ্রম করে কিন্তু আপনাদের তৈরি করে দেন। এই হাত কুষ্টির ক্ষেত্রেও পণ্ডিতজির পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আর দেরি না করে আপনারা কিন্তু এই হাত কুষ্টি করিয়ে নিতেই পারেন পণ্ডিতজির কাছ থেকে। পণ্ডিতজি, আমরা পরের আলোচনায় আসি। এই হাত কুষ্টি আগে আমি রেটটা অনেকটা কমিয়েছি। হ্যাঁ, তা হাত কুষ্টি করাতে পারি সামনে কৌশিকীয় অমাবস্যা, তো হ্যাঁ, তা কৌশিকীয় অমাবস্যা উপলক্ষে আপনারা আপনাদের সন্তানের জন্মছক বিচার করে নিয়ে, মানে পূর্ণাঙ্গ বিচার হয়। হাত কুষ্টি মানে পূর্ণাঙ্গ বিচার, যেটা আপনারা, এটা তো আপনি কোনো কম্পিউটারেও করেন না, এটা পুরোপুরি হাতে হাতে হয়। করেন। হ্যাঁ, আগে কি হতো, আমি রোলও করতাম, রোলটা কি ছিঁড়ে যায়, এবার ফাইল করে দিয়েছি। ফাইল করে 28টার থেকে 30টা পেজ হয়, এবং এখানে সারা জীবনের সব কিছুই থাকে, মানে কি ঘটতে পারে সারা আগামী জীবনে। দিন তার কি কি ঘটতে পারে সব কিছু থাকবে, এবং তার বিবাহ, কর্ম, সময়, তারপর কর্মজীবনে কোন সময় উন্নতি, অর্থনৈতিক উন্নতি, হ্যাঁ, সে সব কিছুই পাবে। কোনো যদি ওই যে ফাড়া বলে বা কোনো রকম সব কিছু থাকবে, সবকিছু হ্যাঁ, তার কি কি সমস্যা আসতে পারে শারীরিক, কোন সময় শারীরিক সমস্যা আসতে পারে, সব কিছুই লেখা থাকে এর মধ্যে। এবং তার পাশাপাশি এটা কনসালটেন্সিও পাবেন আপনারা। এই হাত কুষ্টি আমি বহু দূর দূর পাঠিয়েছি, জানেন। এই আমি জাপানে, সেদিকে কোথা থেকে, জাপান থেকে, মানে বাঙালি পরিবার আচ্ছা পেয়েছেন, এবং তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন। হ্যাঁ, আমি যোগাযোগ করার পর আমি করে তাদের মেইলে পাঠিয়ে দিলাম। তাদের তো আর কুষ্টিটা আমি বাই পোস্টে পাঠাতে পারি না, হ্যাঁ, জাপানে এখন মেইল করে দিলাম। আমি মেইল নাম্বারটা দিলাম, মেইল করে দিলাম, তারা মেইল আইডিটা দিলেও আমি পাঠিয়ে দিলাম, আমার মোবাইল থেকে পাঠিয়ে দিলাম, এবং তারা পেয়ে গেছেন, খুব স্যাটিসফাইড। বলছেন আমরা কলকাতা যখন আসবো, ডিসেম্বরে আসার ইচ্ছে আছে, তখন আপনার সাথে দেখা করব, গ্রহ প্রতিকার কী আছে তখন করিয়ে নেবো। আমি তখনই আসবেন, কারণ এখন তো সে জাপানে তো আর আমি তাকে প্রতিকার পাঠাতে পারি না, সম্ভব না, আর পাঠাবো না, সেটা সম্ভব নয়। আর সেক্ষেত্রে আপনারা যখন এখানে আসবেন তখন তাই হয়, মানে যারা দূরে থাকেন, এই যে কামিং রবিবার দিন, হ্যাঁ, অর্থাৎ এই আমাকে ফোন করেছিলেন নিউজিল্যান্ড থেকে একজন, হ্যাঁ, তারা হচ্ছে ওই মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন গড়িয়াহাটে। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল বা এই সিটিভিএন চ্যানেলের মাধ্যমে, ইউটিউব নানানভাবে তারা কিন্তু আমার এই প্রোগ্রামগুলো ফলো করেন। ফলো করার পর তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করেন, এবং মানে আমি নিজেই অবাক হয়ে যাই। আর সবথেকে বড় কথা যে আমি মানে যখন আগে অসুস্থ ছিলাম, গত নভেম্বর, ডিসেম্বর বা গত বছর, সেই সময় মানুষ আমাকে যে কোথা থেকে, বাইরে থেকে, সমস্ত বিদেশ থেকে প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করছে, জন্মছক বিচার করা একদম। আর এই সন্তান সন্ততির জন্য আমার মনে হয় এটা একদম, আর এটা হচ্ছে একটা দলিল, সারা জীবনের দলিল। আমি যে পয়সায় করে দিই, হ্যাঁ, ওই পয়সা মনে হয় সব কম্পিউটারের। এটা তো আমরা বারংবার বলি যে অনেকটাই কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে যেমন মানুষ দলিল রেখে দেয় ঘরের, বাড়ির ফ্ল্যাট কিনে বা জমি কিনে দলিল রেখে দেয় ঘরে সযত্নে বা লকারে, ঠিক সেই জিনিস। তাই আপনারা একদম অতি তাড়াতাড়ি কিন্তু এটা আপনারা করিয়ে নিতেই পারেন। পণ্ডিতজি, আমরা পরের আলোচনায় আসবো। আজকে কালী কথা থাকবে, আর তার পাশাপাশি বলবো সামনে কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, বিশেষ দিন, গ্রহদোষ খণ্ডনের। আমি তারাপীঠে থাকবো, আপনারাও আসতে পারেন, এই তারাপীঠে আসতে পারেন, এখন থেকে যোগাযোগ করুন। এবং আপনারা কিন্তু যারা গ্রহদোষ খণ্ডন করবেন, অবশ্যই কিন্তু ভিডিও পেয়ে যাবেন গ্রহদোষ খণ্ডনের যে প্রক্রিয়া হবে। এবং যারা দূরে আছেন, অনলাইনের মাধ্যমে আসুন, এবং দূরে যারা থাকেন, আসামে থাকেন বা আগরতলায় থাকেন বা দিল্লি, বোম্বে, যেখানে থাকুন না কেন, আপনারা অনলাইনের মাধ্যমে গ্রহদোষ খণ্ডন করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদের ভিডিও পাঠিয়ে দেবো। কারণ আমার এখানে কোনো রকমভাবে কিন্তু ওইভাবে হয় না, সম্পূর্ণটা সততার সাথে হয়। আমি কিন্তু পুজো দেখাই। আচ্ছা, ভিডিও কলের মাধ্যমে আজকে আসবো তারাশঙ্করী পীঠ নিয়ে, যে সময় খুব অল্প, সেই জন্য। আজ কালীকথায় কলকাতার বেলগাছিয়া অঞ্চলে অবস্থিত এক প্রসিদ্ধ কালী মন্দির নিয়ে বলবো, যা তারাশঙ্করী পীঠ নামে প্রসিদ্ধ। শাস্ত্রে উল্লিখিত শক্তিপীঠ না হলেও তারাপীঠের মতো এটিকেও একটি সিদ্ধপীঠ রূপে দেখা হয়। 1952 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক, এবং তন্ত্রমতে মায়ের আরাধনা শুরু করেন। শোনা যায় অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক। তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। একবার তৎকালীন এক নামী রাজনীতিবিদ এই মন্দিরে এসেছিলেন, তখন মাতৃসাধক ভবিষ্যৎবাণী করে বলেছিলেন তিনি সাংসদ হিসাবে
নির্বাচিত হবেন এবং মন্ত্রী হবেন। পরবর্তীতে বাস্তবে হয়েছিল ঠিক তেমনিটাই। এমন বহু ঘটনা আছে যা থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। বহু প্রাচীনকাল থেকে একটু অদ্ভুত রীতি পালিত হয় এই মন্দিরে। মন্দির প্রতিষ্ঠার সময় বারাণসীর মণিকর্ণিকা মহাশ্মশান থেকে এক শতভার চিতার আগুন আনা হয় এখানে। সেই থেকে আজ পর্যন্ত জ্বলছে সেই চিতার আগুন। অত্যন্ত পবিত্র অগ্নিরূপে এই আগুনকে শ্রদ্ধা করা হয় এই মন্দিরে। মা তারার পাশাপাশি এই মন্দিরে পূজিত হন যশোমাধব। তার মূর্তি নিমকাঠের তৈরি, যা আনা হয়েছিল বাংলাদেশ থেকে। নিত্য পুজোর যশোমাধবকে দেওয়া হয় নিরামিষ ভোগ। একই সঙ্গে তারাশঙ্করী পীঠে পূজিত হয় কাল ভৈরব। তারাশঙ্করী পীঠের আরও এক আকর্ষণ হলো নরমুণ্ডী আসন। বাঘ, হাতি, শিয়াল, সাপ, অপঘাতে মৃত্যু ব্যক্তি, চণ্ডাল ইত্যাদি 9টি মাথার খুলি দিয়ে সজ্জিত এই আসন তন্ত্র সাধনায় ব্যবহৃত হতো। প্রায় প্রত্যেক বিশেষ তিথিতে এবং অমাবস্যা এখানে বিশেষ পুজো হয়, হোমযজ্ঞের আয়োজন করা হয়। সে সময় বহু মানুষের ভিড় হয় এই মন্দির প্রাঙ্গণে। আগামীকাল ফিরে আসব বিশেষ কালীকথায় এবং দেখতে থাকবেন এই কালীকথার বিশেষ অনুষ্ঠানে। এবং বেলগাছিয়ার ওই অঞ্চলে তারাশঙ্করী পীঠ আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। হ্যাঁ, একদম কাছে, আমাদের এখান থেকে একদমই কাছে, বোধহয় 5 কিলোমিটার রাস্তা হবে। হ্যাঁ, কিন্তু এই বিশেষ পীঠ এবং এর মাহাত্ম্য আছে। আপনারা যারা যাননি এখনও পর্যন্ত যেতে পারেন এবং মায়ের দর্শনও করতে পারেন। এরকম বহু মন্দির নিয়ে আমি তুলে ধরবো আমার এই বিশেষ অনুষ্ঠানে। দেখতে থাকবেন, ভালো লাগবে আপনাদের এই কালী মায়ের এই বিশেষ অনুষ্ঠান। আর এই কথা কিন্তু আমরা অন্য কোনো অনুষ্ঠান থেকে জানতে পারি না। না, হ্যাঁ, অন্য কোনো অনুষ্ঠান না। আমার কাছে এরকম বাংলার 302খানা কালী মন্দিরের ইতিহাস আমার কাছে আছে। হ্যাঁ, আমি সযত্নে তুলে রেখে দিয়েছি। এবং এই বিশেষ বিশেষ অনুষ্ঠানে, যেমন এই এখন যে এই 1 মাস এই কালীকথায় এই কৌশিক অমাবস্যার সময় শুরু করলাম, আবার মানে চেষ্টা করব যে সামনে যখন কালী পুজো আসবে তখন আবার আরম্ভ করার। হ্যাঁ, তাই অবশ্যই কালীকথা শুনতে চোখ রাখুন আগামী পর্বে। আজকের মতো হাতে সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।